নীল নদের তীরে সেদিনের ভোর ছিল অদ্ভুত। সূর্য ওঠার আগেই যেন পুরো মিশর নতুন রূপে সেজে উঠেছিল। নদীর দুই পাড়ে রঙিন পতাকা উঠছে, রাজপথ জুড়ে ফুলের মালা, বাতাসে ভারী ধূপের সুগন্ধ। আজ রাজপ্রাসাদে মহা আয়োজন। সেই শাসক যে নিজেকে মানুষের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে, আজ তার বিয়ের উৎসব করছে। রাজকোষ খুলে দেওয়া হয়েছে, প্রজাদের হাতে স্বর্ণমুদ্রা তুলে দেওয়া হচ্ছে। ঘোষণা এসেছে, আজ কেউ কাজ করবে না, কেউ উপোস থাকবে না। ঢাক ঢোল আর উল্লাসে পুরো সাম্রাজ্য আনন্দে মেতে উঠেছে। কিন্তু এই জাঁকজমকের বিপরীতে শহরের এক কোণে নেমে এসেছে নিস্তব্ধতা। বনি ইসরায়েলের বসতিতে নেই কোনো আলো, নেই কোনো উৎসবের রেশ। সেখানে আছে শুধু চাপা কান্না আর দীর্ঘশ্বাস। তারা জানে তাদের কওমের এক নিষ্পাপ কন্যা আজ এক জালিম শাসকের প্রাসাদে পা রাখতে যাচ্ছে। ছোট্ট একটি ঘরে বসে আছে পরিবারটি। বাইরে উল্লাস আর ভেতরে অজানা আশঙ্কার ভারী ছায়া। ফেরাউনের প্রহরীরা ঘরটিকে চার দিক থেকে ঘিরে রেখেছে। ভেতরে রাজদাসীরা ব্যস্ত। আসিয়াকে সাজানো হচ্ছে রাজকীয় আবরণে। প্রাসাদ থেকে পাঠানো হয়েছে অমূল্য রেশমি পোশাক, ঝলমলে হীরা মুক্তার গহনা, দামি সুগন্ধি তেল। দাসীরা যখন তার চুলে সুগন্ধ মাখাচ্ছে, তিনি পাথরের মতো নিশ্চুপ বসে আছেন। চোখে কোনো পলক নেই, ঠোঁটে কোনো শব্দ নেই। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছেন, অথচ মনে হচ্ছে যেন এক নিঃশ্বাসহীন দেহের দিকে তাকিয়ে আছেন। তার মা পাশে দাঁড়িয়ে অশ্রু সামলাতে পারছেন না। এগিয়ে এসে মেয়ের কপালে চুমু দিয়ে কাঁপা কণ্ঠে বললেন, আজ তোকে সত্যিই রানীর মতো লাগছে মা, কিন্তু আমার বুকটা ভেঙে যাচ্ছে। তোকে ওই জালিমের ঘরে পাঠাতে আমি কখনো চাইনি। এ কেমন পরীক্ষা আমাদের জন্য। আসিয়া মায়ের হাত শক্ত করে ধরলেন, কণ্ঠে অদ্ভুত শান্তি। মা, কাঁদবেন না। আমি নিজের সুখের জন্য যাচ্ছি না, যাচ্ছি আব্বার জীবন রক্ষা করতে, আমাদের কওমের নিরপরাধ শিশুদের বাঁচাতে। যদি আল্লাহ আমার এই ত্যাগ কবুল করেন, তবে এতে দুঃখ কিসের? আমার শরীর হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার আত্মা সবসময় আমার রবের কাছেই থাকবে। শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমার সম্মান অটুট রাখেন। বাইরে তখন রাজকীয় কোলাহল। হামানের সাজানো রথ প্রাসাদের পথে অপেক্ষা করছে। বাদ্যযন্ত্রের শব্দ ধীরে ধীরে তীব্র হচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে আছেন মুজাহিম, পা যেন জমে গেছে মাটিতে। হঠাৎ তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। মা আসিয়া, আমাকে ক্ষমা করে দিস। বাবা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না, যেন নিজের হাতে তোকে হিংস্র জন্তুর সামনে তুলে দিচ্ছি। আসিয়া বাবার চোখের অশ্রু মুছে শান্ত স্বরে বললেন, বাবা, আপনি একা নন, আমাদের উপর আল্লাহর নজর আছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম কি কারাগারে বন্দী ছিলেন না? আল্লাহ কি তাকে সম্মানিত করেননি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি নমরুদের আগুনে নিক্ষিপ্ত হননি? সেই আগুন কি তার জন্য শীতল হয়নি? আল্লাহ তাদের রক্ষা করেছেন, তিনি আমাকেও হেফাজত করবেন। কথা শেষ করে তিনি দৃঢ় পায়ে রথে উঠলেন। চাকা ঘুরতে শুরু করল। রাজপথের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে আছে। তাদের চোখে এটি সৌভাগ্যের দৃশ্য। এক সাধারণ কন্যা আজ ফেরাউনের রানী হতে যাচ্ছে। কিন্তু তারা জানে না, এই মেয়েটি প্রাসাদে যাচ্ছে কেবল মুকুট পরতে নয়, একটি নীরব সংগ্রামের সূচনা করতে। রানী হতে নয়, তিনি এগিয়ে যাচ্ছেন ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে। সূর্য অস্ত গেল, রাত নেমে এলো। নীল নদের দিকে মুখ করা প্রাসাদের সর্বোচ্চ প্রান্তে প্রস্তুত করা হয়েছে এক বিশেষ কক্ষ বাসর রাতের জন্য। গত এক মাস ধরে অসংখ্য কারিগর পরিশ্রম করে এটিকে সাজিয়েছে। দেওয়াল ঝলমল করছে সোনার আবরণে, মেঝেতে বিছানো পারস্যের নরম গালিচা যেন মেঘের উপর পা পড়ছে। ছাদ থেকে ঝুলছে স্বচ্ছ স্ফটিকের ঝাড়বাতি, চার কোণে জ্বলছে সুগন্ধি ধূপ। মাঝখানে হাদির দাঁত ও সোনায় খচিত বিশাল সজ্জা, চারদিকে ছড়ানো গোলাপ ও জুইয়ের পাপড়ি। ফেরাউন চেয়েছিল এই ঘরে প্রবেশ করেই আসিয়া বুঝে নিক তিনি কেমন মহিমাময় শাসকের স্ত্রী হতে চলেছেন। দাসীরা তাকে ধীরে ধীরে সজ্জার ওপর বসিয়ে দিয়ে বিদায় নেওয়ার আগে একজন ফিসফিস করে বলল, রানী মা, আপনি সত্যিই সৌভাগ্য, স্বয়ং খোদা আপনার কাছে আসবেন। আসিয়া কোনো জবাব দিলেন না। দরজা বন্ধ হতেই বাইরের সব শব্দ স্তব্ধ হয়ে গেল, আর সেই নীরবতার ভেতর ভেঙে পড়ল তার বুকের বাঁধ। শয্যা ছেড়ে তিনি দ্রুত জানালার পাশে এসে দাঁড়ালেন। দূরে নীল নদ চাঁদের আলোয় রূপার ফিতার মতো ঝিকমিক করছে। আকাশের অসীমতার দিকে তাকিয়ে তার কণ্ঠ কেঁপে উঠল, হে আমার প্রভু, এই প্রাসাদ, এই রাজত্ব, এই ক্ষমতার গর্ব সবই তো তোমার ইচ্ছায় সৃষ্টি। আজ আমি কারো নই, শুধু তোমারই আশ্রয়প্রার্থী।
আমার সম্মান যেন এক অত্যাচারীর হাতে নষ্ট না হয়। তিনি অজু করলেন। শীতল পানির পরশ মুখে লাগতেই বুকের ভেতর জমে থাকা আগুন যেন ধীরে ধীরে নিভে এলো। মনে হলো অদৃশ্য কোনো শান্তি তাকে আচ্ছন্ন করে ফেলছে। কক্ষের এক নিঃশব্দ কোণে ওড়না বিছিয়ে ইবাদতের জায়গা তৈরি করলেন। সালাতে দাঁড়ালেন। দেহে ভয় ছিল, কিন্তু ইমানে ছিল অটল দৃঢ়তা। সজদায় মাথা রেখে কান্নায় ভেঙে পড়লেন। হে আল্লাহ, তুমি আমার নিয়ত জানো। তুমি কি আমাকে এক জালিমের অপমানে সঁপে দেবে? হে সর্বশক্তিমান, আমার আর তার মাঝখানে তুমি নিজেই প্রাচীর হয়ে যাও। তার এই মিনতি নিঃশব্দে আকাশ পেরিয়ে পৌঁছে গেল আরশের দরবারে। তাফসিরের বর্ণনায় আছে, আল্লাহ তার মমিন বান্দার আর্তনাদ অগ্রাহ্য করেন না। আসমানের দরবারে ঘোষণা হল, ফেরেশতাদের সাক্ষী রেখে আল্লাহ বললেন, দেখো, আমার এই বান্দি রাজপ্রাসাদের ঐশ্বর্যের মাঝেও আমাকে ভুলে যায়নি। আজ আমি তাকে এমন হেফাজত দেব যার দৃষ্টান্ত দুনিয়া আগে কখনো দেখেনি। যে নিজেকে খোদা বলে দাবি করে সে আমার বান্দির একটি চুলও স্পর্শ করতে পারবে না। এদিকে প্রাসাদের অন্য প্রান্তে প্রস্তুত হচ্ছে ফেরাউন। দেহে বিলাসবহুল পোশাক, গলায় ঝলমলে হীরার হার। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার ঠোঁটে আত্মতৃপ্তির হাসি। মনে মনে বলল, আমি সর্বশক্তিমান। আজ পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য আমার সামনে নত হবে। হামান এসে নতকণ্ঠে জানালো, জাহাপনা, বিবি আসিয়া আপনার প্রতীক্ষায়। অহংকারে ভরপুর পদক্ষেপে ফেরাউন বাসর কক্ষের দিকে এগিয়ে গেল। প্রতিটি পদে যেন তার গর্বের ছাপ। সে নিশ্চিত দরজা খুললেই আসিয়া তার সামনে নত হবে। দরজা উন্মুক্ত হল। ঝাড়বাতির আলোয় ঘর ঝলমল করছে। সোনা, রেশম আর সুগন্ধে ভরা সেই কক্ষ রাজকীয় মহিমায় দীপ্ত। কিন্তু তার দৃষ্টি খুঁজতে লাগল একটিমাত্র মানুষকে। শয্যা খালি। সে বিস্ময়ে চারদিকে তাকাল। অবশেষে তার চোখ পড়ল কক্ষের এক নির্জন কোণে। কক্ষের এক কোণে জানালার পাশে নীরবে দাঁড়িয়ে আছেন আসিয়া। মাথায় ওড়না টানা, দৃষ্টি নিচের দিকে নত। চাঁদের আলো তার অবয়বকে আরও স্থির ও গম্ভীর করে তুলেছে। ফেরাউন কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। তার পদধ্বনি কক্ষে প্রতিধ্বনিত হচ্ছে। আসিয়ার বুক কেঁপে উঠল, কিন্তু শরীর নড়ল না। অন্তরে তিনি পড়ছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। ফেরাউন খুব কাছে এসে দাঁড়াল। অহংকার ভরা দৃষ্টিতে তাকিয়ে তার হাত বাড়াল আসিয়ার কাঁধের দিকে। ঠিক সেই মুহূর্তে ঘটল অদ্ভুত এক ঘটনা। তার আঙুল যখন আসিয়ার নিকটে পৌঁছাল, হঠাৎ তীব্র উত্তাপ তাকে গ্রাস করল, যেন জ্বলন্ত আগুনে হাত ডুবিয়ে দিয়েছে। সে যন্ত্রণায় চিৎকার করে হাত সরিয়ে নিল। হাত লাল হয়ে উঠেছে, কিন্তু আশেপাশে কোনো আগুন নেই। সে হতভম্ব। নিজেকে বোঝালো এটা হয়তো কল্পনা। দাঁত চেপে আবার সাহস জোগাড় করল। মনে মনে বলল, আমিই তো সর্বশক্তিমান, আমি কেন ভয় পাব? দ্বিতীয়বার হাত বাড়াল। এবার ঘটনা আরও ভয়াবহ। তার হাত হঠাৎ ভারী হয়ে গেল, যেন পাথরে পরিণত হয়েছে। আঙুল নড়ছে না, কবজি থেকে কাঁধ পর্যন্ত অসাড়। বুকের ভেতর অজানা আতঙ্ক ধাক্কা মারছে। শ্বাস দ্রুত হয়ে উঠল। আর সামনে আসিয়া স্থির, অবিচল, যেন অদৃশ্য এক নিরাপত্তার বেষ্টনী তাকে ঘিরে রেখেছে। তাফসিরের বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ তার চোখে এমন এক বিভ্রম সৃষ্টি করেছিলেন যে সে আসিয়ার দিকে তাকিয়ে আসিয়াকে দেখছিল না। কখনো মনে হচ্ছিল সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্তা, কখনো মনে হচ্ছিল আগুনের জ্বালা তাকে ঘিরে আছে। ফেরাউন ভয়ে পিছিয়ে গেল, টলটালে শয্যার ধারে বসে পড়ল। শরীর ঘামে ভিজে গেছে, কাঁপছে তার হাত পা। কাপা গলায় বলল, তুমি কে? মানুষ নাকি জিন, নাকি কোনো জাদুকরী? আসিয়া শান্ত, অবিচল। তার কণ্ঠে ভয় নয়, দৃঢ়তা। আমি কোনো জিন নই, কোনো জাদুকরীও নই। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার ঈমান আমাকে শক্তি দিয়েছে। তুমি নিজেকে খোদা বলে দাবি করো, অথচ নিজের হাতই নাড়াতে পারো না। বলো, কেমন সেই খোদা? কথাগুলো ফেরাউনের অহংকারে সরাসরি আঘাত করল। তার বুকের ভেতর প্রথমবারের মতো সন্দেহ আর ভয়ের স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল, এই নারীর পেছনে এমন এক শক্তি আছে যার সামনে তার ক্ষমতা তুচ্ছ।
অবশেষে ভাঙা গলায় বলল, ঠিক ঠিক আছে, আমি তোমাকে স্পর্শ করব না। সেই রাতে প্রাসাদের সোনালি দেওয়ালের আড়ালে এক জালিমের গর্ব প্রথমবারের মতো কেঁপে উঠেছিল। আসিয়া আবার দুহাত তুলে আল্লাহর কাছে মিনতি করলেন। আল্লাহর হুকুমে ধীরে ধীরে ফেরাউনের হাত স্বাভাবিক হয়ে এলো। শ্বাসকষ্টও কমে গেল, কিন্তু তার অন্তরের ভয় আর দূর হল না। সেই রাত সে আর আসিয়ার দিকে তাকানোর সাহস পেল না। কক্ষের এক প্রান্তে গুটিয়ে শুয়ে রইল। আর আসিয়া পুরো রাত সেজদায় দাঁড়িয়ে কাঁদলেন, তার রবের কাছে শুকরিয়া আদায় করলেন। ভোর হলে ফেরাউন হামানের কাছে গেল। হামান কৌতূহলবশত জিজ্ঞেস করল, জাহাপনা, রাত কেমন কাটল? অহংকার তাকে সত্য উচ্চারণ করতে দিল না। সে ঠোঁট শক্ত করে বলল, আসিয়া খুব লাজুক, কিছু সময় চেয়েছে। আমি ভেবেছি জোর করা শোভন নয়। প্রাসাদের ঐশ্বর্য দেখলেই সে নিজে থেকেই অনুগত হবে। কিন্তু অন্তরে অন্তরে সে ভাবল, হামান, তুমি জানো না, এই নারী বিলাসিতায় মোহিত হওয়ার নয়, তার কাছে এমন এক শক্তি আছে যা আমার সমস্ত রাজত্বের চেয়েও বড়। এরপর থেকে ফেরাউন প্রকাশ্যে আসিয়াকে সর্বোচ্চ সম্মান দিল। আলাদা প্রাসাদ, অসংখ্য দাসী, রাজকীয় মর্যাদা সবই তার জন্য নির্ধারিত হল। তবুও সেই রাতের পর আর কখনো সে সাহস করে সেই কক্ষে ফিরে যায়নি। সেই ঘটনার পর আর কখনো ফেরাউন সেই কক্ষে যাওয়ার সাহস করেনি। আসিয়া রাজমহলের রানীর মর্যাদায় থাকলেও তার জীবন ছিল এক নিবেদিত বান্দার মতো। দিনের বেলা তিনি রোজা রাখতেন, রাত গভীর হলে দাঁড়াতেন ইবাদাতে। কক্ষের দরজা বন্ধ থাকত। দাসীরা ভাবত রানী বিশ্রামে আছেন, অথচ তিনি সেজদায় অশ্রু ঝরিয়ে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করেছ, কিন্তু এই ঐশ্বর্যের মাঝে আমার অন্তর শান্তি পায় না। আমাকে আমার কাউমের কাছে ফিরিয়ে দাও, তোমার সন্তুষ্টির পথে অটল রাখো। এ কোনো কল্পকাহিনী নয়। যে শাসক নিজেকে খোদা দাবি করত, সে বুঝতেই পারেনি তার নিজের প্রাসাদের দেয়ালের ভেতর আল্লাহ এমন এক নারীকে স্থাপন করেছেন যার পবিত্রতা স্পর্শ করার ক্ষমতাও তার নেই। বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। সত্যিকারের ঈমান মানুষকে এমন শক্তি দেয় যা দুনিয়ার সবচেয়ে বড় জালিমকেও অসহায় করে দেয়। রাজপ্রাসাদের মাঝে থেকেও নিজেকে হেফাজত করা যায় যদি অন্তর আল্লাহর সাথে যুক্ত থাকে। তিনি রানীর মুকুট চাননি, চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি। নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন ইজ্জত ও ঈমানই একজন মুমিনের আসল সম্পদ। কুরআনের সূরা আত-তাহরিম ৬৬-১১তে স্পষ্টভাবে বর্ণিত আছে যে ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে জান্নাতে একটি ঘর প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাকে মুমিনদের জন্য দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকেও বিবি আসিয়ার মতো অটল ঈমান, দৃঢ় তাওয়াক্কুল এবং পবিত্রতা রক্ষা করার শক্তি দান করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল রাখুন। আমিন।